নিট এবং এমবিবিএস নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে। যেমন কয়েকদিন আগে আমার চ্যানেলে একজন ছাত্র কমেন্ট করেছে, স্যার আমি ক্লাস 8-এ পড়ি, আমি কি নিটের প্রিপারেশন শুরু করতে পারি? ইন্টারেস্টিংলি আরেকজন লিখেছেন, স্যার আই এম 58 years old, আই ওয়ান্ট টু সিট ইন নিট, প্লিজ হেল্প মি। কমেন্টগুলো দেখে না? তো দেখো, সত্যি নিট পরীক্ষা নিয়ে বহু রকম প্রশ্ন আসে। আজকে সমস্ত প্রশ্নের সমস্ত কৌতূহলের উত্তর আমি তোমাদের জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, যেমন প্রথম প্রশ্ন যেটা অতি খুব গুরুত্বপূর্ণ, নিট কারা দিতে পারবে? হ্যাঁ, কি সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে বা এইচএসে তোমাদের রাখতে হবে, এবং বাংলাদেশ থেকে কি নিট দিতে পারবে, বা ভারতবর্ষের বাইরে অন্য কোনো বোর্ড থেকে যদি এইচএস পাস করে তাহলে কি নিট দিতে পারবে কি পারবে না? কবে থেকে প্রিপারেশন শুরু করবে নিটের জন্য? দেখো, ইন্টারেস্টিংলি দুটো প্রশ্ন তোমাদের দেখালাম। এরকম অনেকেই প্রশ্ন করে, অনেকে বলে স্যার 9 থেকে কি কোচিং নেব? এখন তো অনেক কোচিং সেন্টার অ্যাড দিচ্ছে 9 থেকে 10 থেকে। তো কবে থেকে নিটের প্রিপারেশন শুরু করা উচিত সেটা নিয়েও জানাবো। কি বই পড়তে হবে তোমাদের? দেখো, যে কোনো এক্সাম ক্র্যাক করতে হলে টেক্সট বুক ইজ দ্য মেন ফ্যাক্টর, মেন ক্রাইটেরিয়া। টেক্সট বুক চুজ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তুমি বহু সময় ধরে পড়লে, বহুবার ট্রাই করেও কিন্তু ক্র্যাক করতে পারবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। বাংলায় কি নিট দেওয়া যেতে যায়, না ইংরেজিতে বা হিন্দিতে দিতে হয়? দিনে কত ঘন্টা করে পড়তে হবে? এটা তো বহু জনের প্রশ্ন করেছে, স্যার কত ঘন্টা করে দিনে পড়ব? নিট ক্র্যাক করতে হলে কি কোচিং সেন্টারের দরকার হয়, বা সেখানে কত টাকা খরচা হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এমবিবিএস পড়তে গেলে সেই 4 বছরের জন্য কত খরচ হয় সেটাও তোমাদের জানাবো। এবং বেস্ট কোচিং সেন্টার কি অনলাইন অফলাইন সেটা বলবো। বোর্ড ও নিট একসাথে কি ক্র্যাক করা যায়? বহুবার এই প্রশ্নটা এসছে যে আগে বোর্ড দিয়ে দেবো, ভালো করে রেজাল্ট করব, তারপরে নিটের প্রিপারেশন করব, না বোর্ড এবং নিট একসাথে ক্র্যাক করা যেতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে পাবে। তাই ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো, প্রথম প্রশ্নে আসি, কারা নিট দিতে পারবে? দেখো, যারা এইচএসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এই 4টে সাবজেক্ট কম্বিনেশান থাকতেই হবে তাদের। তারপরে বাকি যাই সাবজেক্ট রাখুক না কেন, ম্যাথ রাখুক না রাখুক, বা ইকোনমিক্স বা যাই ইচ্ছা রাখুক, কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্ট থাকতে হবে। ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। শুধু তাই নয়, এই 3টে সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 50% নাম্বার পেতে হবে, এবং ইংরেজিতে পাস করতেই হবে, নাহলে কিন্তু হবে না। এই 50% এবং ইংরেজিতে পাস, এগুলো কিন্তু বললাম জেনারেল ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি। হ্যাঁ, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এটা। কিন্তু এসসি, এসটি, ওবিসি, রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই 3টে সাবজেক্টে 40% পেতে হবে এবং ইংলিশে পাস করতে হবে, তবেই তুমি কিন্তু নিট দেওয়ার জন্য ক্রাইটেরিয়া উত্তীর্ণ হলে। তো কবে থেকে প্রিপারেশন শুরু করতে হবে? দেখো, নিট প্রিপারেশনের জন্য অ্যাকচুয়ালি আমার মতে যখনই ক্লাস 11 শুরু হবে তখনই কিন্তু নিটের প্রিপারেশন শুরু হবে। অনেকে বলে আগে উচ্চ মাধ্যমিক বা বোর্ড এক্সামটা ভালো করে দিয়ে দে, ভালো রেজাল্ট করে, তাহলে তারপরেই কিন্তু নিটের প্রিপারেশন শুরু করবে। একদমই নয়। আমি দেখেছি আমার শিক্ষকতা জীবনে ভালো ছেলে যারা সত্যিকারের নিট ক্র্যাক করতে পারে তারা কিন্তু এইচএসের সাথেই ক্র্যাক করে। যে বছর এইচএস পাস করে সে বছরই নিট ক্র্যাক করে। বাকিদের মধ্যে দেখেছি যারা পরের বছরের জন্য 2বার 3বার করে ট্রাই করে, তাদের মধ্যে 100 জনের কিন্তু 50% ক্র্যাক করে, বাকি 50% কিন্তু ফিরে আসে, ক্র্যাক করতে পারে না। তাই আমার মতে নিটের প্রিপারেশন ক্লাস 8 থেকে নয়, ক্লাস 9 থেকে নয়, ক্লাস 10 থেকে নয়, একদম 11 থেকেই শুরু করা উচিত। এবং যেটা বলবো আমি, এই নিট প্রিপারেশন করতে গেলে কি বই পড়তে হয় তোমাদের? দেখো, প্রথমে হচ্ছে আমি টেক্সট বুকের কথা বলবো। নিট প্রিপারেশনের করতে গেলে তোমাকে যে টেক্সট বুকগুলো পড়বে, বিশেষ করে যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের ক্ষেত্রে অনেক কিছু অসুবিধে হয়। যেমন নিটের জন্য সবচেয়ে বেস্ট বুক হচ্ছে এনসিইআরটির যে
টেক্সট বুক, সেটা কিন্তু সিবিএসসি বোর্ডে যে কোনো স্কুলে পড়ানো হয়। এবং এনসিইআরটির ফিজিক্স, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটে বই নিটের পরীক্ষার জন্য কিন্তু এই এনসিইআরটির বই থেকে কিন্তু সমস্ত প্রশ্ন হয়, একদম লাইন ধরে ধরে প্রশ্ন হয়, প্রতিটা লাইন খুব ইম্পর্ট্যান্ট, প্রতিটা লাইন পড়লেই হবে। প্রায় একটা 260 থেকে 70 পেজের বই, অর্থাৎ 260 পেজ তোমাকে লাইন বাই লাইন বুঝতে হবে, ভালো করে পড়তে হবে এবং মনে রাখতে হবে। তাহলে তো নিট লাগানো খুবই সহজ। হ্যাঁ, সহজ, যারা এটা করতে পারে তারাই লাগাতে পারে। দেখো, এই এনসিইআরটি বই, এই যে মাত্র 260 পেজের বইটা বললাম না, এই যে বইটা রয়েছে এটা বাংলা মিডিয়ামে যারা পড়ে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো তোমরা কি করবে, তোমরা বাংলা মিডিয়ামের পড়ার সময় প্রথমে সেই চ্যাপ্টার ওয়াইজ আগে বাংলা মিডিয়ামের বইটা পড়ে নেবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। কি বইটা না, তোমরা সাঁতরা পাবলিকেশনের বইটা পড়তে পারো বা ছায়া প্রকাশনীর বইটা পড়তে পারো। এটা ক্লাস 11-এর বায়োলজি, ক্লাস 12-এর বায়োলজি, যে কোনো একটা তুললেই হবে। এবং সেখানে কিন্তু ভালো করে সুন্দর করে, অনেকটা মোটা ভলিউমের বই হলেও বোঝানো আছে, ভালো করে বুঝে নিতে হবে। তারপর তোমাকে মনে রাখতে হবে এনসিইআরটি বই। এবার এনসিইআরটি বই কি বাংলায় পাওয়া যায়, পিডিএফ আকারে পাওয়া যায়, যেটা আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সেটা থেকে এনসিইআরটির বাংলা তো পাওয়া যায়, কিন্তু ইংলিশ ভার্সানটা কিন্তু সমস্ত কোচিং সেন্টারে পড়ানো হয়। তো বায়োলজি বললাম, এবার ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো, আচ্ছা এগুলো তো টেক্সট বুক বললাম, তাহলে কি গাইড বুক কোনগুলো বলবো? গাইড বুক একটা আছে, খুব ভালো গাইড বুক, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেখানে প্রায় 20-25 বছরের কোশ্চেন পেপার দেওয়া আছে, সেটা হচ্ছে এমটিজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে। তারপরে আরেকটা বই আছে যেটা বলবো নিট চ্যাম্পিয়ন বলে একটা বই আছে, নিট পেন চ্যাম্পিয়ন বায়োলজি, এই বইটা দেখতে পারো। ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো সাঁতরা বা ছায়া প্রকাশনীর যে কোনো একটা বাংলা টেক্সট বুক ধরো, সেটা পড়ো, তারপরে এনসিইআরটি বুক ধরো। ফিজিক্স যেহেতু একটা কনসেপচুয়াল সাবজেক্ট, সেক্ষেত্রে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিছু ভালো বই দরকার। যেমন ফিজিক্স নিট গাইড বলে একটা বই আছে, ফিজিক্স নিট গাইড, এই বইটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু খুব ভালো সিকিউ এসিকিউ দেওয়া আছে, সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবে। কেমিস্ট্রির ক্ষেত্রে তাই বলবো সাঁতরা বা ছায়া পাবলিকেশান, তারপর প্রিভিয়াস ইয়ার এমটিজি বুকটা দেখো, তাহলেই কিন্তু হবে। এই বুকগুলো যখন তুমি প্র্যাকটিস করবে, দেখো তোমার এগুলো হচ্ছে নিটের পরীক্ষার যে প্রশ্ন থাকে, কনসেপচুয়াল প্রশ্ন, তো তোমাকে প্রতিটা জিনিস ভালো করে বুঝতে হবে এবং সেটা মনে রাখতে হবে, তবেই গিয়ে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো সলভ করতে পারবে। এবং তুমি যখন নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ আমি পেরে যাচ্ছি, তখন তুমি বুঝতে পারবে যে আমি নিট ক্র্যাক করতে পারবো। ঠিক আছে, তো এই বইগুলো তোমাকে পড়তে হবে, তবেই গিয়ে তুমি নিট ক্র্যাক করতে পারবে। তারপরে দেখো, বাংলায় কি নিট দিতে পারবে? ইয়েস, এখন বাংলায় নিট দিতে পারবে। ভারতবর্ষে অনেকগুলো লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেখানে তুমি সেই ভাষায় নিট দিতে পারবে। তবে ফর্ম ফিল আপের সময় যদি বাংলায় দাও, সেখানে অপশান তোমাকে বাংলায় দিতে হবে। দিলে তুমি যে কোশ্চেন পেপারটা পাবে, বাংলা ভার্সানেও পাবে, ইংলিশ ভার্সানও পাবে। ইংলিশ ভার্সান কোশ্চেনটা মাঝে মাঝে চোখ বোলাতে হয়, তার কারণ কিছু টার্ম বাংলায় আছে, তুমি বুঝতে পারবে না প্রশ্নটা, সেখানে ইংলিশ ভার্সানটা দেখলে কিন্তু সহজে বুঝতে পেরে যাবে। তাই বাংলায় নিট বাংলায় দেওয়া যায় এবং ইংরেজিতে দেওয়া যায় বা যে কোনো অন্যান্য ভাষায় দেওয়া যায়। এবার যেটা বড় কথা হচ্ছে, দিনে কত ঘন্টা পড়ব। এইখানে একজন বিখ্যাত ইউপিএসসির যে শিক্ষক রয়েছেন তোমরা জানো, তার একটা ভালো মন্তব্য কিন্তু রয়েছে। अगर आपको रात को देर तक पढ़ना अच्छा लगता है तो वैसे ही पढ़िए। किसी के कई बेवकूफ़ कहेंगे सुबह उठना चाहिए, इससे ऊर्जा बढ़ती है, ज्ञान बढ़ता है, ये सब बेकार की बातें। अपनी नेचर के हिसाब से पढ़िए। अगर आप निशाचर प्रकृति के, निशाचर रहिए, रात भर पढ़िए, कोई तनाव की बात नहीं है। और यदि मुर्गा प्रकृति के तो सुबह सुबह उठिए और सुबह सुबह पढ़िए। जो भी आपकी नेचर है उस नेचर के अनुसार पढ़िए। কত ঘন্টা পড়বে না, যত ঘন্টা তোমার পড়তে ভালো লাগে তুমি তত ঘন্টাই পড়বে। যদি 10 ঘন্টা পড়তে ভালো লাগে 10 ঘন্টা পড়বে, 5 ঘন্টা পড়তে ভালো লাগে 5 ঘন্টা পড়বে। এবং সেই ভালো লাগাটা যখন তুমি পড়ে বুঝতে পারছো, যতক্ষণ অর্থাৎ তোমার বোধগম্য হচ্ছে, পুরো ব্যাপারটা গ্র্যাব করতে পারছো, ততক্ষণ তোমাকে পড়তে হবে। তুমি যত বেশি পড়বে, যত বেশি করে এমসিকিউ মনে রাখতে পারবে, যত বেশি করে কনসেপ্ট ভিতরে ঢুকিয়ে নিতে পারবে, ফান্ডা যত ক্লিয়ার করতে পারবে, তত তাড়াতাড়ি নিট ক্র্যাক করতে পারবে। এর জন্য সময়ের কোনো প্রয়োজন নেই, এটা মনে রাখো। সময় ইজ নট দ্য ম্যাটার। এখানে কত ঘন্টা পড়বে সেটা কোনো ফ্যাক্টর নয়। কেউ
8 ঘন্টায় পড়ে 99% নাম্বার, 14 ঘন্টা পড়েও 80% নাম্বার পায় না। এটাই হচ্ছে ডিফারেন্স। সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যতক্ষণ তোমাকে গ্র্যাব করতে না পারছো, যতক্ষণ তোমার পুরো ব্যাপারটা তোমার গ্রিপে না চলে আসছে, ততক্ষণ তুমি পড়তে থাকবে। তোমার ক্ষেত্রে যদি সেটা 14 ঘন্টা হয়, 14 ঘন্টা পড়বে, কারো ক্ষেত্রে সেটা 5 ঘন্টায় হয়ে যাবে। সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি নিজে বুঝতে পারবে কত ঘন্টা তুমি পড়বে। এবার হচ্ছে কত টাকা লাগবে। দেখো, প্রথমেই বলি, MBBS পড়তে হলে তুমি যদি গভর্নমেন্ট কলেজ পাও, অর্থাৎ তোমার যদি র্যাঙ্ক ভালো হয়, র্যাঙ্ক মানে তুমি যার ধরো ওয়েস্ট বেঙ্গলে 4000 সিট আছে, তো প্রথম থেকে 4000 জনকে নেওয়া হবে, তারপরে 4001 যা রং হবে তা সে পাবে না চান্স। তো সেই গভর্নমেন্ট র্যাঙ্ক পেলে তোমার বেশি হয় 2 থেকে 3 লাখ টাকা 4 বছরে খরচা হবে। হ্যাঁ, এবার তুমি যদি সেমি গভর্নমেন্ট, অর্থাৎ কিছু কিছু আছে যারা গভর্নমেন্ট নয়, সেমি গভর্নমেন্ট, অর্থাৎ কিছু টাকাও স্পন্সর করতে হয়, সেখানে তোমাকে 20 থেকে 22 লাখ টাকা 4 বছরে খরচা হবে। 20 থেকে 22 লাখ টাকা। এইবার তুমি যদি র্যাঙ্ক ভালো না হয়, গভর্নমেন্ট কলেজ না পাও, তাহলে প্রাইভেট কলেজে পাবে। তো প্রাইভেট কলেজে কিন্তু পশ্চিমবঙ্গে যে প্রাইভেট, প্রায় 1 কোটি টাকা খরচ হবে, 1 কোটি টাকা খরচ হয়ে যাবে। এরকম যদি বার্গেনিং ভালো করতে পারো, তাহলে 70 থেকে 80 লাখ তো লাগবেই 4 বছরের জন্য, ঠিক আছে। এবার উড়িষ্যা বা সাউথে বা অন্যান্য জায়গায় তোমরা বিভিন্ন খোঁজ নিয়ে দেখবে যেখানে একটু কম খরচা হয় বলে শুনেছি, তবে 80 লাখ 70 লাখের নিচে কিন্তু খুব একটা নামে না কোথাও। তা এই হচ্ছে কত টাকা লাগবে MBBS পড়তে। এবার যে বেস্ট কোচিং সেন্টার কী কী আছে, দেখো আমরা সবাই জানি বেস্ট কোচিং সেন্টার কোটাতে আছে, কিন্তু কোটাতে আবার অ্যাডমিশান টেস্ট নেয় তারা, তবে গিয়ে অ্যাডমিশান হয়। ভালো র্যাঙ্ক করতে পারলে অ্যাডমিশানে তার স্কলারশিপগুলো পাওয়া যায় না, তখন অনেক টাকা তারা ফিজ নেয়। আমার মতে বর্তমানে আমি দেখেছি, আমার স্টুডেন্টদেরও দেখেছি, যে PW তোমরা জানো, ফিজিক্সওয়ালা PW কোচিং সেন্টার একটা আছে, যেটা অফলাইনে প্রায় বছরে তোমার কাছে 4000 টাকা মতো নেবে। অনলাইনের একটু খোঁজ নিয়ে দেখবে বা তাদের সঙ্গে কথা বলে দেখবে, তাদের একটু রেঞ্জ ভ্যারি করে বিভিন্ন ক্ষেত্রে। যারা গরিব তাদের ক্ষেত্রে একটু বেশি সুযোগ সুবিধা করে দেয়, অর্থাৎ অনেকটা কম পয়সা নেয়। অনলাইন অফলাইন দুটো কোচিং সেন্টার আছে। আমার এক ছাত্রী কিন্তু গত বছর এই শুধু অফলাইনে পড়ে মাত্র 4000 টাকা খরচা করে সে কিন্তু MBBS পেয়েছে, MBBS ক্র্যাক করতে পেরেছে এবং ফার্স্ট চান্সে ক্র্যাক করতে পেরেছে। তারপরে দেখো, বোর্ড ও নিটকে একসাথে দেওয়া যাবে? 1000 টাকার প্রশ্ন একটা। অনেকের মতে বলে আগে বোর্ড এক্সাম দিয়ে দিই, যেটা বলছিলাম, তারপরে নিটের জন্য প্রিপারেশন করবি। দেখো, আমার মতে কিন্তু তোমার প্রিপারেশান চলবে কিন্তু বোর্ডের সাথে। বোর্ড আর নিট দুটো আলাদা নয়, একই সিলেবাস, শুধু প্রশ্নের ধরন আলাদা। পড়তে হবে একই কনসেপ্ট তোমার ভিতরে ঢুকবে, একই তোমার MCQ থাকবে, তোমার মধ্যে মনে রাখতে হবে। এখানে একটু ডেপথ যাবে কোথায়, নিটে, আর বোর্ডে একটু হালকা হালকা যাবে, অতটা ডেপথে যাবে না, কিন্তু কনসেপ্ট কিন্তু একই তোমাকে নিতে হবে। দেখো, পুরো তো সায়েন্স বেস, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পুরোটাই সায়েন্স বেস, এখানে কনসেপ্টের উপর চলবে। ফান্ডা তোমার ক্লিয়ার থাকলে তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। তাই বেস্ট পলিসি হবে তোমার 11 থেকেই শুরু করো, তাহলেই তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। হ্যাঁ, তো যদি প্রথম বছর ক্র্যাক করতে না পারো, তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য ট্রাই করবে, বা ভালো কোনো কোচিং সেন্টার, অনলাইন কোচিং সেন্টারে অনেকগুলো আছে, কলকাতাতেই অনেকগুলো রয়েছে, বা বাইরেও যেতে পারো। তো এই জন্য বলছি যে বোর্ড ও নিট কিন্তু একদম মনে রাখবে, একসাথেই দেওয়া যাবে। যারা বলে যে বোর্ড আগে দাও তারপর নিট, তারা একদম গাধার মতো কথা বলে, ওই কথায় কিন্তু কান দেবে না তোমরা। আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম, আর ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।